ক্ষমা চেয়ে নিই, আসলে আমি অধ্যাপক না, আমি হচ্ছি প্রভাষক। আমরা আসলে বেসরকারি কলেজে কোনো অধ্যাপকের পদে নেই। আজকের সবার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, দিনাজপুর 6 আসনের জাতীয় সংসদ সদস্য এবং আপনাদের এই অঞ্চলের গণমানুষের তারুণ্যের প্রতীক জনাব শিবলি সাদিক, আজকের বিশেষ অতিথি উপজেলা পৌরসভার মেয়র মহোদয় সহ আজকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এই আমাদের দিনাজপুর দক্ষিণেরই বলবো, সব উপজেলার সাংবাদিকবৃন্দ সহ আমার সহকর্মী এবং বিশেষ করে মোর্শেদ মালিককে আমি আমার ব্যক্তিগত এবং আমার সাপ্তাহিক দেশমা পত্রিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে একটি পত্রিকা, আমি নিজেই সাপ্তাহিক দেশমা আমাদের 10 বছর পূর্তি গত জুলাই মাসে ছিল। প্রকাশনার সাথে যারা জড়িত তারাই বুঝেন যে একটি পত্রিকাকে নিয়মিত বের করতে গেলে কি কষ্টকর ব্যাপার। এইটা আসলে দূর থেকে অনেক কিছু বোঝা যায়, যদি যে জড়ায় যাবে আসলে এটা একটা নেশার মতো, কত টাকা যাচ্ছে আসলে হিসাব করা যায় না। তখন এটা একটা বের না করলেই যেন অশান্তি। যেমন একজন নেশাখোর আসলে হিরোইন না খেলে ওর নেশাটা ঠিক হয় না, আমাদের যদি পত্রিকাটা না বেরোয় আমাদের ঘুম হয় না। এইটা একটা নেশার মতো আইছে, সাংবাদিকতার পেশাটাও নেশার মতো। আমার আজকে খুব মনে পড়তেছে আমার দোস্ত আব্দুল সালাম তুহিনকে, সাইফুল ভাইদের বিরামপুর যখন প্রেস ক্লাব হয়, আমরা কয়েকজন ছিলাম আপনাদের এখানে ডাকবাংলোতেই, কুটি 5-6 সাংবাদিক নিয়েই আসলে আমাদের সাথেই ছিল। আপনার বিরামপুরের সাংবাদিকরা ছিল, আকরাম ভাই ছিলেন, আমাদের উনি ছিলেন, যাক রানা ছিল, আমাদের নবাবগঞ্জ আইজুল স্যার ছিলেন। এই কয়েকজন মিলে বিরামপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ির সাথেই ছিলাম আমরা। কিন্তু ভাবলাম যে বিরামপুর করে দিলে নবাবগঞ্জের কাছাকাছি হয়। তো এটা সম্ভবত 80-র দশকে 85-86 সালের দিকে হবে বা 87। আমরা ছাত্র মানুষ, তখন দৌড়ে বেড়াতাম। এখন তো আমরাও কি বলে 40 পার হলে নাকি ক্ষয়ের দিকে, তা আমরাও এখন শেষ পর্যায়ের দিকে, আসলে আমাদের ওই স্পিড নেই। তো আপনাদের এমপি মহোদয় একেবারেই তরুণ মানুষ। আমাদের যেমন এমপি আছেন আজকে মাননীয় আপনার গণশিক্ষামন্ত্রী, বারবার নির্বাচিত, উনি আমাদের গণমানুষের, আমাদের ব্যক্তিগত সকলের প্রাণের মণি মোস্তাফিজুর রহমান ফিজার ভাই। তা আমরা মনে করি 2 এলাকার 2 এমপি চাইলে অনেক কিছু এই অঞ্চলের জন্য সম্ভব, উন্নয়নের জোয়ার বয়ে দিতে পারেন। আমরা আশা করব যে কাউকে বিচ্ছিন্ন করে না, সবাইকে নিয়েই আসলে পথ চলতে হবে, তাহলেই বোধ হবে। কেউ বাদাবাদি করলে, কেউ বিপক্ষে গেলে আসলে কাজ সুষ্ঠু হয় না। আমি মনে করি যে আমাদেরকে বাদ দিয়ে নয়, আবার আপনাদেরকে বাদ দিয়ে আমরাও নয়, সবাই মিলে যদি একটা কাজ আগায় আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি হবে। পাশাপাশি আজকের পজিটিভ নিউজ BD24.com-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সকলেই যারা জড়িত এই পজিটিভ নিউজ BD.com-এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এই মহতী আয়োজনের করার জন্য, যেখানে বিরামপুর, ফুলবাড়ি, নবাবগঞ্জ, হাকিমপুর সব উপজেলার সাংবাদিকদের সহ সুধী জনপ্রতিনিধিদের একত্রিত করেছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা একত্রিত হয়েছেন। আসলে আমি নিজেও না আসলে তো এতগুলো, অনেকের সাথে আসলে জানি, অনেকে আমার অনেক শ্রদ্ধেয় মানুষ আছেন, মৌলা কাকা আছেন আমাদের, তারপরে সালাম ভাই আছেন, ওনার সাথে আমাদের মন্ত্রী মহোদয়ের ওখানেই দেখা হয় বেশি আমাদের সাথে। তো এরকম আমার বন্ধু আছেন মোস্তাফিজুর, আকরাম ভাইয়ের সাথে কয়েকদিন আগেও দেখা হলো। যাই হোক, এই লোকগুলো আসলে দেখা হয়, আজকে অনেকের সাথে আবার পরিচয় হয়ে গেল, হয়তো দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আর BD20news.com গণমানুষের পত্রিকা হিসাবে, মুখপাত্র হিসাবে হোক, আজকে অনলাইনের যুগ, আইটির যুগ, এখন আসলে প্রিন্টিংটা আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছে। একটা সময় আসবে সবাই মোবাইলেই কিন্তু সব খবর পাবেন। আমরাও আমার সাপ্তাহিক দেশমাকে আমি অনলাইনে ভার্সন নিয়ে যাচ্ছি। তো একটা সময় আমাদের কাছেও মনে হচ্ছে যে আমরা আসলে যুগের সাথে তাল মিলাতে যাই, পৃথিবীর সাথে আমরা তাল মিলাবো। আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ আরও গতিশীল হবে, এগিয়ে যাবে। এই ধন্যবাদ, এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা। সম্মানিত দর্শক এবং উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানটি একযোগে আর্মি কেবল টিভি নেটওয়ার্ক এবং পজিটিভ BD24.com-এর ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে পজিটিভ BD নিউজের প্রশিক্ষিত 30 জন সাংবাদিক, তারা পলিপ্রাকপুর ইউনিয়ন পরিষদ, বিরামপুর পৌরসভা এবং যোধবাড়ি ইউনিয়ন পরিষদ
সেইখানে তারা অবস্থান করছে। সেখানকার ইউনিয়ন পরিষদ এবং পৌর মেয়রের বদন্যতায় শিশু ফোরামের তিনটি অফিস উদ্বোধনের জন্য তারা প্রস্তুতির অপেক্ষা আছে। আধা ঘন্টার মধ্যেই আমরা লাইভ প্রোগ্রামের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পজিটিভ বিডি নিউজ 24.com-এর সম্মানিত উপদেষ্টা সিপলি সাদিক এমপি মহোদয়ের মাধ্যমে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি উদ্বোধন হবে। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ বিরামপুর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব খায়রুল আলম রাজু। আমাদের মাঝে উপস্থিত হলেন খায়রুল আলম রাজু। তো শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগ বিরামপুর উপজেলা শাখার সভাপতি মণ্ডলীদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংক্ষিপ্ত আকারে উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নারু গোপাল কুণ্ডু নারু থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিরামপুরের মানুষ হাঁটি হাঁটি পা পা করে ভৌগোলিক কারণে আজকের এই অবস্থায় আমরা আসতে সক্ষম হয়েছি। বিরামপুরের অনেক সম্ভাবনা থাকলেও বিরামপুরের আমরা সেই রকম নেতৃত্ব নিয়ে আসতে পারি নাই, যার কারণে আজকে জেলার যৌক্তিক দাবি থাকা সত্ত্বেও আজকের সেই প্রচারণা সরকারের আনুকূল্য দৃষ্টি আকর্ষণ করতে আমরা ব্যর্থ হয়েছি। আমার জানা মতে, যদি আমার তথ্য ভুল না হয়, একমাত্র মোস্তাফিজুর রহমান ফিজু সাহেবই জেলার দাবিতে পার্লামেন্টে সোচ্চার অবদান সে ভূমিকা রেখেছিলেন। তারপরে তার পুত্র প্রথম অধিবেশনেই কথা বলেছেন। আমরা আশা নিয়ে আছি, আমরা বুক বেঁধে আছি এই এলাকার মানুষের সেই দিনাজপুরের যাওয়া আসার এই কষ্ট থেকে আমরা একসময় আমরা পরিত্রাণ পাব। বিরামপুরের মানুষের সেই স্বপ্ন টুডে অর টুমোরো আমরা তার সফল বাস্তবায়ন দেখতে পাব। এই স্বপ্নটি নিয়েই আজকের এই সভায় যিনি গোলাম মোর্শেদ মানিক, সে একাধারে সাংবাদিক, একসময়ের তুখোর ছাত্রনেতা, একজন বিশিষ্ট সমাজকর্মী হিসেবে বিরামপুরের এই ঢাকা মোড়, ঐতিহ্যবাহী ঢাকা মোড়ে আজকে একটা পত্রিকার, অনলাইন পত্রিকার সে এখানে একটা ব্যবস্থা করেছে। আজকে বিরামপুরের মানুষ ব্যবসা বাণিজ্যের দিকে সবারই দৃষ্টি যে এইরকম একটা জায়গায় যদি একটা শপিং মল হতো বা অন্য কোনো এখানে ব্যবসা বাণিজ্য করা যেত, অনেক টাকা আসতো। কিন্তু বিরামপুরের টানে, বিরামপুরের উন্নয়নের টানে, বিরামপুরের তথ্য প্রবাহ দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার টানে আজকে সে আমাদেরকে একত্রিত করছে এবং একটি পত্রিকা প্রকাশ করেছে এবং তার একটা বছর পূর্ত হয়েছে। এটা তাকে আমরা সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই তার এই ত্যাগ এবং বিরামপুরকে এগিয়ে নেওয়ার জন্য তার যে এই মহৎ প্রচেষ্টা, আমরা তাকে কংগ্রাচুলেট করি এবং তার উত্তরোত্তর সফলতাও কামনা করি। আওয়ামী লীগ সরকার অবাধ তথ্য প্রবাহ সরকার, আজকে কোথাও বাধা নেই, আজকে কোথাও বাধা নেই। আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আজকে অবাধ তথ্য প্রবাহ সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে। এটা একমাত্র সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের সঠিক পদক্ষেপের কারণেই। আজকে আমরা চাই যে পজিটিভ দিকগুলো, আপনারা যারা সাংবাদিক আছেন এই 4 থানার 5 থানার দিনাজপুরের পজিটিভ দিকগুলো আমাদের সরকারের দৃষ্টিতে নিয়ে আসুন। আমরা এই এলাকার মানুষের জন্য যে কাজ করছি, আওয়ামী লীগ যে কাজগুলো করছে সেগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করুন। তাহলেই যারা কাজ করে তারা উৎসাহিত হয়, সরকারের দৃষ্টিতে আসে যে বিরামপুরের মতন জায়গা থেকে এরকম একটা পত্রিকা আছে এবং সেখানে কি কি কাজ হচ্ছে। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিরামপুরের মতন জায়গায় আমরা পেপার পত্রিকায় দেখছি, অনলাইনে দেখছি যে আজ বিরামপুরের কলেজ প্রথম যে তালিকা এসেছে সেই তালিকার মধ্যে প্রথম তালিকার মধ্যেই আমাদের এমপি মহোদয় এই কলেজকে জাতীয়করণ করার যে আপনার ঘোষণা আমরা পেয়েছি, আমরা আশান্বিত হয়েছি। কিন্তু এটার প্রকাশ কোথায়? এটা বিরামপুরের যেমন জেলার দাবি, জেলা কীভাবে হাঁটি হাঁটি পা করেই তো জেলা হবে। আজকে বিরামপুর কলেজ জেলা হয়েছে, কলেজ সরকারিকরণ হয়েছে, আমরা প্রচার বিমুখ। আজকে মহিলা কলেজের 4 তলার ভবনের ভিত্তিপ্রস্তর এমপি সাহেব দিয়েছে। আমরা অনেকেই জানি না যে বিরামপুর মহিলা কলেজ আজকে 4 তলার ভবন হচ্ছে। আজকে মেয়েদের হোস্টেলের ব্যবস্থা আছে। আজ এই বিল্ডিংটা কমপ্লিট হলে
আমাদের মেয়েদের, বাহিরের মেয়েদের থাকার ব্যবস্থা সুনিশ্চিত হবে। আজকে এই খবরগুলো অনলাইন পত্রিকা, প্রিন্ট মিডিয়ায় আসা উচিত, কিন্তু যেভাবে আসা উচিত সেভাবে আমরা লক্ষ্য করি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। এমনিভাবে আমাদের এখানে আমাদের ফায়ার ব্রিগেড হয়েছে, আমাদের 4টা এখানে পৌরসভার ভবন হয়েছে, অনেক কাজ আমাদের ইতিমধ্যে হয়েছে এবং অনেক কাজ চলছে। পলিপ্যাকপুর ইউনিয়ন কমপ্লিট হয়েছে। এই কাজগুলো আমাদের এই পত্রিকাগুলো আসা দরকার। তাহলে হবে কি, বিরামপুরকে আমরা আস্তে আস্তে জেলার দিকে নিয়ে যাচ্ছি, তারই এক অংশ। তাই আমি মনে করি আজকের এই মোর্শেদ মানিকের যে ভূমিকা, যে পদক্ষেপ, এটা আমাদের জেলার আন্দোলন, জেলাকে বাস্তবায়নের একটা অন্যতম একটা উপাদান। এর মাধ্যমেই আমাদের সংসদ সদস্য তথ্যপাত্র নিয়ে পার্লামেন্টে আবার বলবে, আবার সেই তথ্যগুলো তুলে ধরবে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে যে কেন আমার বিরামপুরে জেলা হবে না। আজকে পীরগঞ্জের ধোয়া তুলে মানুষের দৃষ্টিকে, যারা আওয়ামী লীগ বিদ্বেষী, যারা আওয়ামী লীগকে চায় না, যারা আওয়ামী লীগের বিক্ষোভ অবস্থান করছে, তারাই আজকে একটা ভুয়া কথা তুলে বিরামপুরে মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য পার্লামেন্টে কি বলছে, তার ভূমিকা কি, সেই আমাদের প্রতিনিধি হিসেবে 4 থানার মানুষের প্রতিনিধি হিসেবে আমরা সেটাই লক্ষ্য করব যে আমাদের এমপির ভূমিকা যথাযথ কি যথাযথ নয়। হতে পারে কোনো এক জায়গায় শাহ আলম বিশ্বাস পেরেই বলে যে অমুক জায়গায় একটা জেলা হওয়ার কথা শোনা যাচ্ছে, তাতে আমাদের কোনো যায় আসে না। আমাদের বিরামপুরে জেলা হবে কিনা, জেলার জন্য আমাদের পদক্ষেপ কী থাকা দরকার, সেগুলোই আজকে পত্রিকার মাধ্যমে আসলে আমাদের এমপি মহোদয় পার্লামেন্টে তার কথা বলা আরও সহজ হবে এবং তাই এই আমাদের কথাগুলি সে পার্লামেন্টে তুলে ধরতে পারবে। আর একটি কথা বলতে চাই, আজকে আমাদের এই পত্রিকার নাম পজিটিভ বিডি নিউজ 24.com। খুবই সুন্দর একটি কথা যে প্রথমেই আছে একটা পজিটিভ। আমাদের নিউজগুলোতে প্রায়ই দেখা যায় যে পজিটিভ নিউজগুলো স্থান পায় না, স্থান পায় যে নিউজগুলো আমাদেরকে বিরামপুরকে পিছনে দিবে সেই নিউজগুলো আসে। অর্থাৎ সমাজের কিছু খারাপ কাজ, কিছু খারাপ তথ্য, থানায় কি হলো না, দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি শেষ থাকে না। আমরা সেখান থেকে এই পজিটিভে আসার জন্য আপনাদের কাছে আমি সনির্বন্ধ অনুরোধ জানাই। পরিশেষে আজকে এই আয়োজনের জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিরামপুর উপজেলা আওয়ামী লীগ সাংবাদিকদের সঙ্গে থাকবে। আপনারাই পারেন এই বিরামপুরের চিত্রটিকে পাল্টে দিতে, আপনারাই পারেন নবাবগঞ্জের চিত্রটিকে পাল্টে দিতে। আমাদের অনেক সম্পদ আছে যেগুলো আমরা জানি না, এই পত্রিকার মাধ্যমে সেগুলো উঠে আসবে আর আমাদের প্রতিনিধিরা সেগুলো ধরে এগিয়ে যাবে। আমার ব্যক্তিগত একটু দুর্বলতাও আছে। আমাদের মোস্তাফিজুর সাহেব করতোয়া পত্রিকার সাংবাদিক, আমি এক সময় ওই করতোয়াতে লেখালেখি করতাম। মোস্তাফিজুর সাহেব জানেন আমি অনেক দিন লেখালেখি করেছিলাম, কিন্তু আমি এই পেশাটা ধরে রাখতে পারিনি। আমার হয়তো কোনো ব্যর্থতা ছিল, আমি এই পেশার সঙ্গে থাকতে পারিনি। তবে যারাই সাংবাদিক যেখানেই দেখি তাদের প্রতি আমার একটি দুর্বলতা কাজ করে। আমি একসময় করতোয়া অফিসে বগুড়াতে খুব যাতায়াত করতাম। আমাকে আকেলপুরের এক সাংবাদিক আছে করতোয়ার, সে আমাকে ওই সময় খুব সহযোগিতা করেছিল। আজকের এই সভার মাধ্যমে আমি তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের পত্রিকার মাধ্যমে আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের এমপি সাহেব পার্লামেন্টে এবং যার যার অবস্থান থেকে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমরা ভূমিকা রাখব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের শেখ হাসিনার নেতৃত্বে। আজকে পজিটিভ বিডি নিউজ 24.com-এর বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, 4 থানার নয়নের মণি, মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিক সহ মঞ্চে উপস্থিত বিরামপুর পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ লিয়াকত আলী সরকার সহ সকল নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে বিরামপুরে যে উন্নয়ন, আমরা যখন আমি যখন ছোট ছিলাম প্রাইমারিতে যেতাম, প্রথমে আমাকে লিখতে হয়েছিল থানা হাকিমপুর, তারপরে বিরামপুর থানার সৃষ্টি, উপজেলার সৃষ্টি। এর মধ্যে যে উন্নয়ন, আজকে এই সংবাদপত্রে বর্ষপূর্তি অনুষ্ঠানে একটি জিনিস আমি স্মরণ করে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই।
আজকে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের সুফল এটি আমি মনে করি। জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসতেন, আমাদের বিভিন্নভাবে প্রযুক্তির উদ্ভাবন এদিকে সহযোগিতা না করতেন, জননেত্রী শেখ হাসিনার উত্তরসূরি সজীব ওয়াদের জয়, যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনার যে প্রযুক্তি, ফলে আজকে আমরা এই পত্রিকাগুলো বিভিন্ন এলাকা থেকে প্রকাশ করতে পারছি। এটি সরকারেরই উন্নয়ন বলে আমি মনে করি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, 6 আসনে শিবলি সাদিকের নেতৃত্বে। এবারে সংক্ষিপ্ত আকারে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোজাম্মেল হক, সহসভাপতি, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই .com সাংবাদিক 4 থানার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আজকের 4 থানার নয়নের মণি, উন্নয়নের কাণ্ডারি, তারুণ্যের অহংকার জনাব মোহাম্মদ শিবলি সাদিক। উপস্থিত আছেন বিরামপুরের কর্ণধার, যারা দীর্ঘদিন থেকে জেলার জন্য আন্দোলন করেছেন, জনাব আজিজ সরকার। উপস্থিত আছেন বিরামপুর উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম, আদাব। সত্যি আজকে খুব ভালো লাগতেছে। আজকে এত বড় একটা প্রোগ্রামে নবাবগঞ্জ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এবং আজকে এই সাংবাদিকতার পেশা যে সমস্ত ভাইয়েরা আপনারা করেন, আপনারা নেশায় সাংবাদিকতায় করেন, যাতে আপনারা আমাদের সরকারের সফলতার কাজগুলি আপনারা তুলে ধরবেন। দুঃখ করে আমাদের সিনিয়র মুরব্বী যে কথা অভিমান করে বলল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হইতেছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড, এই দিকগুলো সাংবাদিক মহোদয়রা আপনারা সঠিকভাবে পালন করবেন। কেননা আজকে আপনারা নিজেই বললেন যে এখানে কোনো সাংবাদিক ছিল না। আজকে ডিজিটালের যুগ, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়, তার ডিজিটালের জননেত্রী শেখ হাসিনার উপদেষ্টা। তাই আজকে আমি সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বিরামপুর মানুষের জেলা বাস্তবায়নক। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি রে মাইকে আজকে positivebd.com নিউজের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রাণপ্রিয় জননন্দিত নেতা জনাব শিবলি সাদিক এমপি মহোদয়, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম, আদাব। মানিক আমার বন্ধু লোক, সে যে বিরামপুরে একটা অনলাইন পত্রিকা চালু করেছে, এই জন্য আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমি বিরামপুর সাংবাদিক ভাইদের বলতে চাই যে আপনারা বিরামপুরের জন্য কিছু লেখেন, বিরামপুরের জন্য আপনারাই লিখবেন। আপনাদের খবরই কিন্তু আমরা দেখব যে ওনারা আমাদের জন্য কিছু করতেছেন। আমি মেয়র, আমার ভুলভ্রান্তি হতে পারে, আমার বিষয়েও আপনারা সমালোচনা করবেন, লিখবেন, তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো ধরে নিতে পারবো এবং আপনাদের পৌরসভাকে সুন্দর, আপনাদের মনের মতন একটা পৌরসভা যেন আমি আপনাদের উপহার দিতে পারি, এটাই আমি আপনাদের কাছে চাই। আর বহু সময় হয়ে গেছে, আপনাদের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার পৌরসভাবাসীর পক্ষ থেকে আমি এই bdnews.com-এর পক্ষে অভিনন্দন জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। positivebdnews24.com-এর সম্মানিত উপদেষ্টা এবং জাসদের উপজেলা সভাপতি শাহ আলম বিশ্বাস, সংক্ষিপ্ত। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার প্রধান অতিথি, গণমানুষের নেতা
দিনাজপুর 6-এর উন্নয়নের কাণ্ডারি, যিনি তার অক্লান্ত পরিশ্রম দিয়ে এই 4টি থানাকে উন্নয়নের একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আমি আজকে এই প্রধান অতিথিকে আন্তরিক অভিনন্দন জানাই যে তিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কর্মব্যস্ততার মাঝেও। positivebdnews.com-এর পক্ষ থেকে আজকে বিরামপুরকে তুলে ধরতে গেলে বিরামপুরে একটা মুখপাত্র লাগবে, সেটা একটা পত্রিকা হতে হবে। পত্রিকা মানুষের কথা বলে, পত্রিকা সমাজের কথা বলে, পত্রিকা মানবাধিকারের কথা বলে, পত্রিকা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। পত্রিকা একটা সমাজের দর্পণ, সমাজের আসল চিত্রকে তুলে ধরতে পারে। সেই পত্রিকা আজকে প্রসারিত হোক, সম্প্রসারিত হোক। আজকের মাননীয় সংসদ সদস্য আমি ব্যক্তিগতভাবে আরও অভিনন্দন জানাই, উনি পজিটিভ বিডি নিউজের প্রধান উপদেষ্টা। এই প্রধান উপদেষ্টা, উনি প্রধান উপদেষ্টা হিসাবে এই পত্রিকাকে, এই পজিটিভ বিডি নিউজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা, এই আশা ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নিউজ 24-এর সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট মৌলা বক্স। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমি সংক্ষিপ্ত আকারেই বলবো যে সবাইকে নাম বলতে পারি না। রেসপেক্টেড চেয়ার, অনারেবল চিফ গেস্ট, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আই এম ভেরি ইনলাইটেড টু হ্যাভ অ্যান অপরচুনিটি টু এক্সপ্রেস মাই হার্টলি গ্র্যাটিটিউড টু অল। আমি সংক্ষিপ্ত আকারে এটুকু বলতে চাই যে আমরা বাঙালি যদি হতে চান তাহলে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, বঙ্গবন্ধুকে চিনতে হবে। এই 3টা লোককে যদি আমরা না চিনি, না বুঝি, তাহলে আপনি কিসের বাঙালি? এখানে একটা কথা বলি আপনাদেরকে যে রবীন্দ্রনাথ আমাদের ইন্টারন্যাশনাল কবি, ইন্টারন্যাশনাল বিশ্বকবি। নজরুল আমাদের জাতীয় কবি, ন্যাশনাল পয়েট। আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। এত সুন্দর সুন্দর 3টা লোক আমাদের ব্যক্তিত্ব আমাদের সামনে আছে। আমাদের কিসের অভাব? আমাদের একটা ভাষা আছে, ভাষার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের একটা অ্যালফাবেট আছে, বর্ণমালা আছে। অনেক ভাষা আছে, বর্ণমালাই নাই। আমাদের কি নাই? কি এভরিথিং, সব কিছু আছে। আর বিশেষ করে বর্তমান যুগ এটা ডিজিটাল যুগ, গ্লোবালাইজেশনের যুগ। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এটা চালু করেছে, এখন ডিজিটাল যুগ। আর রবীন্দ্রনাথের আগে নজরুল সাহেব বলে গেছিলেন, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে, ঘূর্ণিপাকে দেশ হতে দেশান্তরে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের কি মুঠের পরে। এখন এই যে আমাদের ডক্টর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব হাতের মধ্যে সব নিয়েই থাকে, বিশ্ব জগৎ দেখতে হাতের মুঠোর মধ্যে। এই নজরুল বলে গেছিল আমাদের জাতীয় কবি। সেই হাতের মধ্যে বিশ্ব আসছে, আমার হাতের মধ্যে বিশ্ব আছে, ওয়ার্ল্ড। আজকে যে .com যেটা আপনি অনুষ্ঠান দেখতেছেন, এটা একটা পত্রিকা। কি পত্রিকা? গোটা বিশ্বে যায়। এই নিউজটা কোথায় যায়? গোটা বিশ্বে যায়। যারা ধরতে পারে, তাদের সে ধরার যন্ত্র যাদের আছে, টিপ দিলেই তারা ধরতে পারে। এটা একটা ভালো জিনিস, তাই না? তো এই জিনিসটা চালু করতে হবে। এটা অনেক উপজেলাতে নাই, অনেক জেলাতে ঠিক মতন নাই। যে আমাদের সেফলি সাদেক সাহেব, আমি ওনাকে বলে কি বলবো, ওনার বাবা আমার বন্ধু ছিলেন, আমি একসঙ্গে গান টান করতাম। আর আপনারা আমাকে সবাই চেনেন, আমি র্যাকাবল টেস্ট মাস্টার অফ নান। যে কাজে লাগাই দেবেন আছি, মারামারিতে আছি, ফাটাফাটিতে আছি, নামাজরতে আছি, হদে আছি, ডাকাতে আছি, হারমোনি আছি, তবলা আছি, সব জায়গাতে আমি আছি। তো উনি আসলে আমার সঙ্গে গান করেন, আর আমি তাল দিই। আমি গান করি না, উনি গান করেন, ভাটিয়ালি গান করেন, আমার টেম্বার বস্তু করেন, আদানও দেই, সবই করি আমি। তো আমার ডিস্ট্রিক্ট জজ সাহেব আমাকে বলছেন যে ইউ মিস্টার মৌলা বক্স, হোয়াই ইউ আর হিয়ার? আপনি দিনাজপুরে কেন? না স্যার, আমি দিনাজপুরে না, আই এম লিভিং এট বিরামপুর, ফার অ্যাওয়ে ফ্রম দিনাজপুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। কোন কি আপনি? ও মনে করে আমি দিনাজপুরে, আমাকে চাই ঢাকায় আমি থাকি। এবার আপনি এত চালু লোক, ঢাকায় থাকেন। অবশ্য আমি ঢাকা পড়তেন, সবগুলো কাজে থাকে, কিন্তু একটা পারদর্শী না, ভালো না। রাজনীতি করি, কোনো নেতা হতে পারিনি, ভোট পাইনি। যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহর কাছে অশেষ মেহরবান, আজকে আমার ভাতিজা এখানে আসছে। আমি কাল সেদিকে কথা বলছিলাম যে বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ भी नहीं तो थोड़ा थोड़ा। তো ওনার বাবা কিন্তু পপুলার ছিলেন, হাবায় ক্যাঙ্কা আসেন, ভালো আসেন। তো এরকম লোকের সঙ্গে কথা বলতো, সাধারণ লোকের সঙ্গে সম্মান করতো। কাকু যদি এমপি সাহেব সম্মান করে, তাহলে এমপি সাহেবের সম্মানটা কি কমে যাবে? কম হয়ে যাবে? কম হয়ে যাবে না। একটা লোককে যদি সম্মান করে, তার সম্মানটা বেড়ে যাবে। এই জন্য আমি তাকে অনুরোধ করবো, আমার ভাতিজা অনুরোধ করবো যে সবাইকে বাবা তুমি দেখো, এই ম্যান, এগুলাই তোমার সম্পদ, তোমার সম্পদ এগুলা।
আমাদের ফিজার সাহেব 5 বার হয়েছে এমপি, আপনি 5 দুগুণে 10 বার হবেন ইনশাল্লাহ, আপনাকে নামাতেই পারবে না। এরকম লোক জন্ম হয়নি। একটা এমপি হতে গেলে যে ব্যাকগ্রাউন্ড লাগে, যে ফ্যামিলি স্ট্যাটাস লাগে, যে আবহাওয়া জলবায়ু লাগে, যে ভৌগোলিক অবস্থা লাগে, যে অর্থ এভরিথিং ইজ হেয়ার, তার কাছে সব আছে, সব ঐতিহ্য তার কাছে আছে। আমার মনে হয় একটু যদি আমরা বুড়া মানুষ পরামর্শটা নেই যে সবার সঙ্গে ভালো ব্যবহার করো, একটা লোকের সঙ্গে দেখো হাবাই কাঙ্কা আসুন, তো অসুবিধা কী আছে, ভালো আসুন তো ভালো থাক আর না থাক তাও জিজ্ঞাসা করেন। এইভাবে লোকটা যে এমপি মুখ চিনি, এমপি মোর সাথে কথা বলি জানেন, হাত মেলাবেন সময় পেলে, এটা হলে কি আমার একটা পরামর্শ, এটা একটু করবেন। আর এইখানে আমার ছেলে মানিক, এটা আপনার ভাই মনে করবেন, আমার বয়স সৈনিক, আমরা 2 ভাই আছি, আজিজ ভাইয়ের আমি আছি পুরানো লোক। আপনার স্বাধীনতা সংগ্রামে আমি নিজে অস্ত্র নিয়ে আসছি, পুরা 9 মাস আমি কলকাতায় ছিলাম, আমি ইউসুফ প্রসাদ সরকারে ছিলাম। কেন ছিলাম? ওখানে সাংবাদিকরা আসতো, দেশে বিদেশে সাংবাদিক এসে জিজ্ঞাসা করতে ইউসুফ প্রসাদকে এই আন্দোলন সম্পর্কে, বাংলাদেশের যুদ্ধের আন্দোলন সম্পর্কে, সেগুলো উত্তর ইউসুফ সাহেব মানে ইংরেজি বলতো। আল্লাহ রহমত, অশেষ মেহরবানি, আপনার দোয়া, আই ক্যান স্পিক ইংলিশ, হোয়াট এভার আই থিঙ্ক আই ক্যান এক্সপ্রেস ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। আমি যেটা চিন্তা করি আমি হিন্দিতে বলতে পারি, আমি ইংরেজিতে বলতে পারি, এটা আল্লাহর একটা অশেষ মেহরবানি। ওই কাজ করার জন্যে আমাকে ইউসুফ প্রসাদ ছাড়েনি, আমাকে রেখে দিয়েছিল। ওই যখনই আসে আমি তাদের সঙ্গে কথা বলি, কত প্রশ্ন সব উত্তর দিই, আসলে জানি না কিছু তা উত্তর দিই। তারপরে যখন পারি না তখন বলি স্যার এক্সকিউজ মি, উই হ্যাভ গট এ ভেরি ইম্পর্টেন্ট মিটিং নাও, সি ইউ অ্যাগেন বলে ওকে নামাই দেয়, ওদের সঙ্গে নামে যাই নিচে নামে টার্মিনাল থেকে চারটা খাইয়ে দেয় উপর আসবি, তখন ইউসুফ প্রসাদ কয় ধামালা গেল বলে ঠার গেল। তো এই যে একটা আমি এখন দেখছি কীভাবে দেশ স্বাধীন হলো, ইন্দিরা গান্ধীর ইচ্ছা ছাড়া কিন্তু দেশ স্বাধীন হতো না। কেউ আপনারা জানেন এই কথাটা? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে অ্যাজ পার দি ডিজায়ার অফ দি দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী, এক কথা। কিন্তু আমরা স্বীকার করি না, তাদের সঙ্গে শত্রুতা আমরা বলি, ভারতের দিকে কথা বলি আবার। আর আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা জামাত করি না, বিএনপি করি না, আমাদেরকে বলে আমরা নাকি ভারতের কী যেন বন্ধু, ভারতের নাকি আমরা তা না। একটা বিরাট একটা উপমহাদেশ, ভারত উপমহাদেশ ঘিরে আছে কোথায়? বাংলাদেশকে, ছোট্ট একটা দেশ চারিদিক ঘিরে আছে। বলেন তো এদের সঙ্গে শত্রুতা করে থাকা যাবে? বড় লোকের ধারে আমি একা একটা কৃষক, আমি বাঁচতে পারবো? থাকতে পারবো না। এই জন্য বাংলাদেশ আজকে তাদের দয়া, তাদের অনুপ্রেরণা, তাদের সহযোগিতায় আমরা দেশটা স্বাধীন, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে না পারলে পেঁয়াজ বন্ধ করে দেবে, গরু আসা বন্ধ হয়ে যাবে, অবস্থা কেরাসিল হবে। যাই হোক, আমি যেটা বলতে চাইলাম, সময় সংক্ষিপ্ত, আমি সেই জন্যই বলতেছি জেলার ব্যাপারে একটা কথা বলি, আমার শেষ কথাটা। জেলা আপনারা বলেন, আমি 77 সাল থেকে জেলা আন্দোলন করতেছি। জেলার ব্যাপারে এখন যেটা দরকার সেটা একটা কমিটি দরকার, একটা অথরিটি দরকার। আমি মনে করি আমাদের যে প্রধান অতিথি আছেন ওনার নেতৃত্বে আপাতত একটা অ্যাডহক কমিটি বা অস্থায়ী একটা কমিটি, আহ্বায়ক কমিটি একটু করে দিক। সেই কমিটি ওনার ইচ্ছা মতনই হবে, উনি করে দিক। কাউকে বললে সে খাড়া করবে, উনি দেখবে, তারপর সেই কমিটির মাধ্যমে সব কিছু হবে। একটা কমিটি ছাড়া হবে না। স্মারকলিপি দেওয়ার কথা বলা হয়, দরখাস্ত লেখার কথা বলা হয়, কে লিখবে? প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত কে লিখবে? আমি মোহাম্মদ মৌলা বক্সের পিতা মৃত কফিলুদ্দিন সরকার জেলাটাই হলো হবে না? তাদের একটা অথরিটি লাগবে। এই অথরিটির মূল সমর্থন থাকবে এমপি এবং মন্ত্রী। যদি সেই কমিটিকে মন্ত্রী যদি সাপোর্ট না করে, এমপি যদি সাপোর্ট না করে, সেই কমিটি কাজ করতে পারবে? সেই জন্য আমি অনুরোধ করবো, বাবার সময় কম তো, সেই জন্য অনুরোধ করবো যে আপাতত একটা আহ্বায়ক কমিটি আপনি করে দেন আপনার মনোভূত লোক দিয়ে। আর আপনাদের নিজের সেই কমিটিতে আরেকটা আমি বলবো, আপনি এই কমিটির সভাপতি হবেন না, আপনি এই কমিটির সভাপতি করবেন আপনার নিকটে বা পাশে যে আছে, এখনই আছে বসে তাকায় দেখেন, আপনার পাশেই আছে, ডান দিকে আছে বা বাম দিকে আছে, এরকম লোককে আপনি এটা সভাপতি করেন। কেননা কোনো কোনো ক্ষেত্রে আমরা এমপির বিরুদ্ধে আন্দোলন করবো, তাই না? এটাও আবার পার্লামেন্টে বলবে আমি থাকতে পারতেছি না স্যার, ইওর স্পিকার আমি তো থাকতে পারি না, আমার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, বলেন কি যেটা না দিলে তা থাকা যায় না, দেওয়া যায় না, এরকম একটা পরিস্থিতি আসতে পারে। এই জন্য তার পাশে যে আছে তাকে আপনি আহ্বায়ক করেন, আপনিও তার পাশে থাকেন, আমরাও থাকি, এটা প্রাথমিকভাবে এটা করেন, তাই না? এটা করলে পরে একটা অস্থিরতা হবে, আন্দোলন করতে পারবো। আর বিরামপুরে যে সাংবাদিক আছে এনাদের একটা ফেডারেশন করে দেন, 4 থানা মিলে যে একটা সাংবাদিক ভাইরা আছে ফেডারেশন করে দেন, দরকার এনাদেরকে একটা খাওয়া দাওয়া আমরা দেবো, ভুড়ি ভোজন হবে, নানা রকম গল্প গুজব, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যখন আমরা গান বাজনা করবো, অন্য কথাবার্তা বলবো। আজকে আপনাদেরকে অনেক বিরক্ত করলাম, লাঞ্চ টাইম, তাই না? লাঞ্চ টাইম কিছু আছে তো না? আছে ইনশাল্লাহ। তাই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার ভাতিজার সোনার টুকরা আমি বলি, এই ছেলে আমাদের দেশে সেই ছেলে হবে কবে? কথাই না, বড় হয়ে কাজে বড় হবে। আই ওয়ান্ট ওয়ার্ক, ম্যান লিভস ইন ডিস নট ইন ওয়ার্ক। মানুষ বছরের মধ্যে বেঁচে থাকে না, কর্মের মধ্যে বেঁচে থাকে। বঙ্গবন্ধু মরে নাই, যতদিন বাঙালি জাতি থাকবে বঙ্গবন্ধু মরে নাই। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে এই মৃত বঙ্গবন্ধু হাজার গুণে শক্তিশালী, লক্ষ গুণে শক্তিশালী।
তাই না? তাদের আমরা চাবো যে আমার ভাতিজা যতদিন বেঁচে আছে ততদিন পার্লামেন্টের মেম্বার থাকে, তারপর মন্ত্রী হবে, 5 বার হতে পারলে 1 বার মন্ত্রী হবেই। তা আমরা চেষ্টা করব তাকে আমরা রাখার জন্য, সেও যেন আমাদের মুখখান রাখে। আর ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। অমুসলিম ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সুধীমণ্ডলী, আমাদের 3টি পয়েন্টে পজিটিভ বিডি নিউজ 24.com-এর 30 জন প্রশিক্ষিত শিশু সাংবাদিক তারা অপেক্ষা করছে যে এমপি মহোদয়ের মাধ্যমে তাদের শিশু ফোরামের অফিসগুলো উদ্বোধন করার জন্য। তাই আমি এমপি মহোদয়কে একটু দৃষ্টি আকর্ষণ করব যে অনলাইনের মাধ্যমে এই শিশু ফোরামটি উদ্বোধন করার জন্য। এইমাত্র পলিপ্রাকপুর ইউনিয়ন পরিষদের অপেক্ষা, এখান থেকে হলে তাহলে দেখতে পারতো ওরা ওই যে ইয়াতে, যে পলিপ্রাকপুর ইউনিয়ন পরিষদের শিশু ফোরাম অফিস উদ্বোধন হচ্ছে। এমপি মহোদয় আসছেন, ওখানে আমাদের উপস্থিত আছে পজিটিভ বিডি নিউজের সাব এডিটর নায়ক সুক্তারা, উপস্থাপনা করছে শিশু ফোরামের শুভাশিস। সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি অত্যন্ত ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন যে আমরা 4টি হেলথ ফ্রেন্ডলি কর্নার আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি। এজন্য আমরা প্রথমে যাচ্ছি পলিপ্রাকপুর চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। এখানে আমাদের মধ্যে আছেন সুক্তারা ম্যাডাম, তার সাথে আমরা এখন অনলাইনে যোগাযোগ করার চেষ্টা করতেছি। ধন্যবাদ। আজকে পলিপ্রাকপুর, এটা কি শুধু এখন পলিপ্রাকপুর হচ্ছে? পলিপ্রাকপুর চাইল্ড ফ্রেন্ডলি কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা যারা ওখানে উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই ডিজিটাল সময়ে আপনাদের ওখানকার যে চাইল্ড ফ্রেন্ডলি কর্নারটা উদ্বোধন হতে যাচ্ছে সেটা আমরা ডিজিটালভাবেই করছি। তবে এর পরবর্তীতে সময়ে নিশ্চয়ই ওই এলাকায় গেলে, যেহেতু এটা ইউনিয়ন পরিষদে একটি কক্ষে আপনারা সেটা স্থাপন করেছেন, তো সেখানে গিয়ে আপনাদের কি কার্যক্রম আপনারা পরিচালনা করেন বা কী ধরনের সহায়তা আপনাদের চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে আপনারা দিয়ে থাকেন, তো সেইগুলো আমরা দেখে আসব এবং আপনাদেরকে আমার সাধ্যমতো আমি সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। তো আজকে পলিপ্রাকপুরের চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে কষ্ট করে অপেক্ষা করবার জন্য। আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় দর্শক, এখন শিবলি সাদিক এমপি মহোদয় পলিপ্রাকপুর চাইল্ড ফ্রেন্ডশিপ কর্নারের শুভ উদ্বোধন ঘোষণা করলেন অনলাইনের মাধ্যমে। এবারে পৌরসভা দাও, পৌরসভা, হ্যালো পৌরসভা, পৌরসভা, পৌরসভা কি আছে? লিড নিউজ করবো এটা আমাদের এটা। হীরা 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 নেট স্লো মানে কি হীরা? তার আগে আমাদের মাঝে তাৎক্ষণিকভাবে যেহেতু উপস্থিত হয়েছেন আমাদের বিরামপুর থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি মখলেসুর ভাই, ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার পজিটিভ বিডি নিউজ 24.com-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে ঘিরে আজকের এই আয়োজন, সেই মধ্যমণি বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, দিনাজপুর 6 আসনের মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংসদ জনাব মোহাম্মদ শিবলি সাদিক স্যার, আরও উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা সাংবাদিকবৃন্দু, সুধীবৃন্দু ও রাজনৈতিক নেতৃবৃন্দু,
সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। অন্য সম্প্রদায়ের প্রতি আদাব, নমস্কার, শুভেচ্ছা। আজকে আপনারা জানেন 24.com-এর আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে। এটা একটা অনলাইন পত্রিকা। আপনাদের যারা আছে 2008 সালে কোনো অনলাইন পত্রিকা আমাদের দেশে ছিল না। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন এই অনলাইন পত্রিকা সহ বিভিন্ন ডিজিটালের উদ্ভব হয়। আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য ছেলে এই ডিজিটাল শো অনলাইনের বিষয়টি কিন্তু চালু করেছেন, যার সুফল আপনারা নিজেরাই বহন করতেছেন। সাংবাদিকদের এখানে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে সেটা বিভিন্ন জায়গায় প্রকাশ করায় তাদের কাজ। আপনারা এখানে বহুবার বিরামপুর জেলা যে মিছিল মিটিং সহ সমাবেশ করেছেন, এইটা যদি ব্যাপকভাবে প্রচার না হয়, ব্যাপকভাবে প্রসার লাভ না করে, এইটা যদি সরকারে যারা আছে তাদের কর্ণগোচর না হয়, তাহলে কিন্তু জেলা হওয়া বড়ই কঠিন। কাজী পত্রিকার গুরুত্ব আছে। আমি আরও বলবো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। সংবাদপত্রের ইতিহাস অত্যন্ত ঘটনাবহুল। চলমান জীবনের প্রতিদিনের ইতিহাস হলো সংবাদপত্র। একটি সংবাদপত্র একটি ভালো মন্দকে উদ্ঘাটিত করে। এই ভালো মন্দে ধরা পড়ে সমাজ ও জীবনের একটি খণ্ডচিত্র। একটি জাতির সঠিক পরিচয় বহন করে তার সংবাদপত্র। প্রতিদিন সংবাদপত্রের পৃষ্ঠাতেই আমরা এই পৃথিবীকে নিয়মিতভাবে আবিষ্কার করি। এদেশে অসংখ্য সংবাদপত্রের জন্ম হয়েছে। এর অনেকগুলো আতর ঘরই শেষ হয়ে গেছে, কোনোটি আবার ক্ষণজীবী হয়ে অবলুপ্ত হয়েছে। দীর্ঘজীবী পত্রিকার সংখ্যা খুব বেশি নয়। এর মধ্যে আরও কয়েকটি পত্রিকা গৌরবোজ্জ্বল ইতিহাস করেছে, আবার বহু পত্রিকার দীর্ঘায়ু পায়নি। কালের স্রোতে সেগুলা বিলীন হয়ে গেছে। আরও বলতে চাই, ভারতবর্ষের সংবাদপত্রের গোড়াপত্তন করেন কলকাতার বসবাসকারী ইউরোপীরা। 1780 সালের 29 জানুয়ারি জেমস অগাস্ট হিকি ইংরেজি সাপ্তাহিক বেঙ্গল গেজেট বা কলকাতা জেনারেল অ্যাডভাইজার প্রকাশ করে। ভারতবর্ষে সংবাদপত্রের এটাই ইতিহাসের শুভ সূচনা করেন। 1958 সালে ঢাকা থেকে একটি পত্রিকা প্রকাশিত হয়। সাপ্তাহিক নাম ছিল নতুন দিন। এই পত্রিকার মূল মালিক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1958 সালের অক্টোবর মাসে পাকিস্তান সামরিক শাসন প্রবর্তিত হওয়ার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। সাপ্তাহিকের নতুন দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন। 1947 থেকে 1971 সাল পর্যন্ত প্রায় 490টি পত্রিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে 27টি দৈনিক, 128টি মাসিক, 17টি মহিলা বিষয়ক, 33টি শিশু কিশোর বিষয়ক এবং 27টি ছিল ত্রৈমাসিক পত্রিকা। সাংবাদিকতা একটি অত্যাবশ্যকীয় পেশা। এ পেশায় সঠিক বিকাশে আধুনিক প্রশিক্ষণ ও গবেষণা অতি দরকারি। পূর্বশর্ত পূরণে 1976 সালে 18 আগস্ট সরকার প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। সাংবাদিকতার পেশাগত মান উন্নয়নের প্রয়োজনে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ দানের উদ্দেশ্যে সরকার এই প্রতিষ্ঠা স্থাপন করেন। এই প্রতিষ্ঠার মূল লক্ষ্য সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেতার, টেলিভিশন বা সরকারি ও স্থানীয় কোনো প্রতিষ্ঠানের কর্মরত সংবাদপত্র সেবীকে প্রশিক্ষণ দান। সংবাদপত্র সাংবাদিকরা সমাজের চাবুক, সমাজের নানা করুণ কাহিনী, অপরাধ বিষয়ক ঘটনা, মানবাধিকার লঙ্ঘনজনিত খবর, জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিবেশন, জনমত গঠনের লক্ষ্য বস্তুনিষ্ঠ, সৎ,
সাংবাদিকতার আদর্শ বাস্তবায়নে অধিক দক্ষতা একান্ত প্রয়োজন এবং তা একমাত্র হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করা সম্ভব। আমি আরও একটু বলতে চাই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে, বাংলাদেশের সাংবাদিকরা আজ নিজের আঙ্গিনাও নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। সংবাদপত্র শিল্পে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। এখানে নিয়ম নীতির কোনো বাড়াই নেই, কোনো আইন কানুনের কার্যকারিতা তেমন লক্ষ্য করা যায় না। চরম বিশৃঙ্খলা অবস্থায় পরিচালিত হচ্ছে সংবাদ শিল্প। অধিকাংশ সাংবাদিক মালিক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারের নিড়ে বন্দী। দেশের একমাত্র শিল্প যেখানে মাসের পর মাস বেতন না দিয়ে কাজ চালানো হয়। কথায় কথায় চাকরিচ্যুতি একটি সাধারণ নিয়ম। দেশের সংবাদপত্র শিল্পে নিয়োগের যেমন কোনো নীতি নাই, তেমনি মাস শেষে মজুরি পরিশোধের কোনো দায়বদ্ধতা নেই। উন্নতর সামাজিক মর্যাদা অর্জন বা অন্যান্য ব্যবসার অপরাধসমূহ আড়াল করতে অনেকে এই শিল্পে বিনিয়োগ করেছেন। এই কারণে এই শিল্পের ও সমাজের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। আমি উপস্থিত এখানকার সুধীজন সহ সাংবাদিকদের বলতে চাই, তাদের দায়িত্ব কর্তব্য যেন সঠিকভাবে পালন করা হয়। তাদের পত্রিকায় যেন এমন কোনো ছাপানো না হয় যাতে নিরপরাধ লোকজন এই ফেঁসে যায়। এইটা আমার আকুল আবেদন। এই বলে, যেহেতু আপনারা অনেক সময় ধরে এখানে বিভিন্ন বক্তার বক্তব্য শ্রবণ করছেন এবং আপনাদের ধৈর্য ত্রুটি ঘটে গেছে, কাজে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অন্য সম্প্রদায়ের প্রতি আদাব, নমস্কার, শুভেচ্ছা। আজকের এই কর্মসূচিতে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আমরা চেষ্টা চালিয়েছি, যে অনলাইন, ফেসবুক, আর্মি কেবল টিভি নেটওয়ার্ক এবং ভিডিও কনফারেন্স সবগুলো প্রযুক্তি আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আপনারা সেটুকু হয়তো দেখতে পাচ্ছেন, বুঝছেন। এইমাত্র পৌর মেয়র মহোদয় উনি পৌরসভাতে গেলেন, 2-1 মিনিটের মধ্যে হয়তো পৌঁছাবেন। ওখান থেকে পৌর মেয়র মহোদয়, এখানে এমপি মহোদয় সরাসরি পৌরসভার যে শিশু কন্যা সেটি উদ্বোধন করবেন। এই ফাঁকে 1-2 মিনিটের জন্য শিশু ফোরামের পক্ষ থেকে শিশু ফোরামের 2 শিশু সাংবাদিক, ক্ষুদে শিশু সাংবাদিক সারাবন্ত ওরা এবং সুভাষিস, আমাদের নারুদার ভাগনা সুভাষিস, যে 2জনকেই 1-2 মিনিটের জন্য হলো কথা চালিয়ে যেতে বলছি। যে এমপি মহোদয়, মেয়র মহোদয় পৌরমহন্ত্রী সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। মানিক আঙ্কেলকে জানাচ্ছি ধন্যবাদ আমাকে সুযোগ দানের জন্য। আজকে পজিটিভ বিডি নিউজের মাধ্যমে আমরা আমাদের 4টি যেই হেল্প ফ্রেন্ডলি কর্নার এগুলো উদ্বোধন করতে পেরেছি। আমি এমপি স্যারের দৃষ্টি আকর্ষণ করব। স্যার, বর্তমান যুগ তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, কিন্তু আমরা যেই আপনার হেল্প ফ্রেন্ডলি কর্নারগুলো উদ্বোধন করলাম সেগুলোতে কিন্তু কোনো কম্পিউটার নাই। তো আপনার কাছে আমি সকল শিশুর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই 4টি চাইল্ড ফ্রেন্ডলি কর্নার একটি করে কম্পিউটার এবং সাথে ইন্টারনেট সংযোগ যদি আপনি ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো। এবং আমরা উদ্যোগ নিছি যে আমরা এগুলোতে একটা করে জাতীয় পত্রিকা রাখার চিন্তাভাবনা করছি, যাতে আমরা প্রতিদিন আমাদের দেশে কোথায় কী হচ্ছে আমরা সব কিছু যেন জানতে পারি। এর জন্য আপনার কাছে আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, এই পত্রিকার ব্যয়ভারটা যদি আপনি বহন করেন, কেননা আমরা তো শিশু, আমরা তো এখন উপার্জন ক্ষমতাশীল নয়। তো আপনি যদি এই ব্যয়ভারটা বহন করতেন তাহলে আমরা অনেকাংশে উপকৃত হতাম। এবার আমি আমার কথা শেষ করে আমি মাউথ স্পিকারটা আমার সহযোগীকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সারাবন্ত হুড়া, আমি যোধবাণী থেকে এসেছি। এখানে উপস্থিত সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই প্রধান অতিথি জনাব মোহাম্মদ শিবলি সাদিক এমপি মহোদয়কে, যিনি আমাদের আজকে এই 3টি চাইল্ড ফ্রেন্ডলি কর্নার উদ্বোধন করবেন। 2টি করলেন এবং 1টি করবেন এবং কালকে 1টি করেছেন। তো তিনি আমাদের প্রত্যেক 4টি ইউনিয়নে 1টি করে কক্ষ বরাদ্দ দিয়েছেন এবং কক্ষটি তিনি উদ্বোধনও করে দিলেন।
এই কক্ষটিতে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসপাতি আছে। আমরা এগুলো যেন যথাযথভাবে ব্যবহার করতে পারি তার জন্য তিনি ব্যবস্থাও করেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের কক্ষগুলো বরাদ্দ দিয়েছেন। তো আমরা জানি একটি শিশুর প্রথম অধিকার কি, তার জন্ম নিবন্ধন পাওয়া। তো আমরা আমাদের এই 4টি ইউনিয়নে বিশেষভাবে কাজ করে যাচ্ছি, শিশুরাই কাজ করে যাচ্ছি যে আমরা আমাদের ইউনিয়নগুলোতে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করব। তন্মধ্যে আমরা সাগাইহাটা গ্রাম এবং সাগাইহাটা গ্রাম ভেটায় আর রতনপুরের চান্দুরা এই কয়েকটি গ্রামে আমরা শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করতে পেরেছি এবং আমরা আমাদের ইউনিয়নের আরও যেগুলো এলাকা আছে সেগুলোরও শতভাগ জন্ম নিবন্ধন করার চেষ্টা করতেছি। আমরা এমপি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যে তিনি যেন আমাদের ইউনিয়ন পরিষদকে আরও জোরদার করেন যে আমাদের এলাকার শিশুদের যেন শতভাগ জন্ম নিবন্ধন ওনারা নিশ্চিত করেন। তো আমরা আমি একটা ওনার কাছে অনুরোধ জানাচ্ছি যে বর্তমান যুক্ত শিশুদের মানসিক শারীরিক বিকাশ সাধনের জন্য প্রয়োজন খেলাধুলা করা। তো আমাদের এলাকাগুলোতে খেলাধুলা করার জন্য বিশেষ জায়গা নাই, বড় খোলা মাঠ এইরকম জায়গা নাই। তাছাড়া আমাদের শিশুদের বিকাশ সাধন করার জন্য কোনো পার্ক কিছু নাই। তো আমি ওনাকে অনুরোধ জানাবো যে আমাদের বিরামপুরে যদি জেলা হয় তো হলো, আর যদি না হয় তিনি যেন আমাদের খুব শীঘ্রই বিরামপুরে একটা শিশু পার্ক গড়ে দেন। সেজন্য আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা যদি এখানে একটা শিশু পার্ক পাই তাহলে আমরা শিশুরা আমাদের সময়গুলোকে বাজেভাবে অন্য কাজে ব্যয় না করে আমরা এখানে শিশুরা ঘুরতে আসে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করতে পারি। কারণ আমরা জানি শিশু পার্কে শিশুরা এসে অনেকভাবে জ্ঞান অর্জন করতে পারে। তাই ওনার কাছে আমার অনুরোধ থাকবে উনি যেন আমাদের বিরামপুরে একটা শিশু পার্ক তৈরি করে দেন। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনাদের জানিয়ে রাখি যে পলিপ্রাকপুর ইউনিয়ন পরিষদ, যোধবানী ইউনিয়ন পরিষদ, খানপুর ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সম্মানিত 3 চেয়ারম্যান এবং পৌর মেয়র মহোদয় তারা শিশু ফোরামের জন্য 4টি ঘর বরাদ্দ দেওয়ার জন্য তাদের সকলকেই আমরা এই হাউস থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর এই শিশু ফোরামটি এগিয়ে নেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি আর positivity-news24.com, যেহেতু একটি শিশুবান্ধব গণমাধ্যম। এখানে ইতিমধ্যে আমরা 30 জন শিশু সাংবাদিককে প্রশিক্ষিত করেছি এই 4টি পয়েন্ট থেকে। ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে আরও জায়গা থেকে করার। এখন মাননীয় মেয়র মহোদয়, আপনি কি পৌঁছেছেন? দেখি মেয়র মহোদয়, হ্যালো, মেয়র সাহেব কি গেছে? হ্যাঁ হ্যাঁ, কাউন্সিলর সাহেব, হ্যাঁ এখানে থাকুন, ওখানে থাকুন। আচ্ছা, কাউন্সিলর মিজানুর সাহেব একটু মেয়র মহোদয়কে দেন। লাইন পাই নাই উনি। মেয়র সাহেব কি আছে ওখানে? ওই মেয়র সাহেবকে তো দেখা যাচ্ছে না। যাই হোক, পৌরসভা চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভায় যারা অবস্থান করছেন, যারা শিশুরা যারা অবস্থান করছো, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব। আমি জানি অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। আমরা ইতিমধ্যে 3টি চাইল্ড ফ্রেন্ডলি কর্নার উদ্বোধন করেছি। তার ধারাবাহিকতায় পৌরসভার একটি কক্ষ মেয়র মহোদয় বরাদ্দ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সে বাচ্চাদের কথা মাথায় রেখে অন্ততপক্ষে তার পাশেই তার বাড়িতেই একটি কর্নার খুলে দিয়েছেন। আশা করি সেখান থেকে বিরামপুরের শিশুরা তাদের নৈতিক দায়িত্ব থেকে অধিকারগুলো প্রতিষ্ঠা পাবে বা কোনো সমস্যা থাকলে তারা সেখানে আলোচনার মাধ্যমে তারা সেটাকে সেটার থেকে তারা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। সর্বোপরি আজকে অনেক জায়গাতে দেখা যায় বাল্যবিবাহ নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় পড়ি। এই সমস্ত কর্নার থেকে অবশ্যই সে ধরনের কোনো প্রতিরোধ বা কোনো ইনফরমেশন আসলে আমরা যথাযথ কাজে লাগাতে পারবো। আরেকটি বিষয়, ওয়ার্ল্ড ভিশন যে সহযোগিতা করছে তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের এই সহযোগিতার জন্য। আমি আজকে পৌরসভার এই কর্নারটিকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত প্রধান উপদেষ্টা 11 দিনাজপুর 6-এর মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য শিবলি সাদিক এমপি মহোদয়,
প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পজিটিভ নিউজ BD24.com-এর বর্ষপতি অনুষ্ঠানের আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবর্গ, বিরামপুরের অনেক গুণী গুণী ব্যক্তিবর্গ এবং আমাদের শরিক দলের নেতৃবর্গ আছেন এখানে। আমাদের আজিজ চাচা আছেন এবং মওলা চাচা আছেন, সালাম বিশ্বাস চাচা আছেন আমাদের এখানে। হ্যাঁ, তো অনেকে আছেন এখানে। সর্বোপরি আমাদের এখানে PhD করা মানুষও আছেন উপস্থিত, তার কবিতা আমরা কিছুক্ষণ আগে শুনেছি। তো সর্বোপরি আছেন 4টি উপজেলার খুব গুণী মানী মেধাসম্পন্ন সাংবাদিক বৃন্দ, যাদের আয়োজনে বিশেষ করে মানিক ভাই যদিও বা BD24.com-এর কর্ণধার বলতে গেলে, তো যাদের আমন্ত্রণে সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব। সুদীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন আলোচনা শুনছিলাম। আজকের যুগে মানে কি অনলাইনে পত্রিকা ছাড়া এটার বিকল্প নাই, কারণ পত্রিকা হাতে নিয়ে পড়বার মতো সময় আস্তে আস্তে যারা মোবাইল ইউজ করে তারা হারিয়ে ফেলছে। আমি নিজেও এই সময়ের একজন সংসদ হিসেবে আমার পত্রিকাগুলো আমি 12টার পর মোটামুটি হেডলাইন্সে যেগুলো আসে সেগুলো 12টার পর আমি মোটামুটি 5-7টা পত্রিকা আমি পড়ে থাকি। তো যার কারণে আর পত্রিকা যখন আমি ঢাকাতে যাই, প্লেনে আমাদেরকে পত্রিকা দেওয়া হয়, তো তখন ওই পত্রিকা আমি হাতে নিই না, কারণ আমি জানি যে নিউজটা আসছে ওই পত্রিকাতে সেটা আমার গত মানে কি প্রায় 12 ঘন্টা আগেই আমার পড়া হয়ে গেছে। তো সেই অর্থে আজকের BD24.com-এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আজকে এই উদ্যোগ মানিক ভাই গত 1 বছর আগে নিয়েছেন, আমি সেই অনুষ্ঠানে ছিলাম এবং সেখান থেকে আজকে যাত্রা করে 1 বছর পাড়ি দিয়েছেন তারা। আমি আশা করি যেহেতু পজিটিভ কথাটা তাদের সামনেই আছে, পজিটিভ মানে কি সাংবাদিকতার ক্ষেত্রে পজিটিভ বিষয়টাই মাথায় রাখতে হবে আগে, কারণ আপনাদের কলমের একটা খোঁচাতে একটা অঞ্চল তথা একটা জেলা, একটা দেশ সারা বিশ্বের দরবারে কিন্তু প্রেজেন্ট করা হয়। সেক্ষেত্রে এমন কোনো নিউজ করা যাবে না, এমন কিছু সময় আসে মানুষের একটি নিউজের কারণে দেখা গেল একটা গোষ্ঠীর বা একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাতে রূপান্তরিত হয়। এমন কিছু করা যাবে না, সামাজিকতার যেন সেখানে ধস না নামে, এমন কোনো নিউজ দিলে অঞ্চলের যেন ক্ষতি না হয়, এমন কোনো নিউজ দিলে যেন দেশের ক্ষতি না হয়, দেশের মানুষকে ছোট করা না হয়, এমন কিছু মাথায় রেখে সমাজ তথা দেশ এবং মানুষের দৈনন্দিন জীবনের যে বস্তুনিষ্ঠ বিষয়গুলো, সাংবাদিক ভাইরা এখানে অনেকে এসছেন, এখানে আমি লক্ষ্য করেছি, তো এমন কিছু বস্তুনিষ্ঠ বিষয়গুলো আপনারা উপস্থাপন করবেন যার মাধ্যমে আমাদের সামাজিকতা, আমাদের পারিবারিক সম্পর্ক, আমাদের অঞ্চল তথা আমাদের দেশ, এটা যেন আমরা ধরে রাখতে পারি, আমরা রক্ষা করতে পারি। সর্বোপরি আপনাদের একটু প্রচেষ্টা, আপনাদের দিনের আধা ঘন্টা সময় আমাদের বিরামপুর তথা 4টি উপজেলা এবং আমাদের জেলাকে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তরে আমরা জানাতে পারবো যে আমরা কেমন অবস্থায় আছি। আজকে অনেকভাবেই জেলার কথা এসছে, আপনারা অনেকভাবেই জেলার ব্যাপার নিয়ে কথাবার্তা বলেছেন। আমি জেলার ব্যাপারে এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলাম যে আমরা কোনো প্রতিবাদ নয়, কোনো মিছিল নয়, আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের কষ্টের কথা জানাতে চাই। আজকে আমি জানি অনলাইনে অনেকেই হয়তোবা আর্মি কেবলকে ধন্যবাদ জানানো প্রয়োজন, কারণ তার সহায়তায় আজকে এই বিরামপুর সহ অনেক জায়গাতেই তাদের নেটওয়ার্ক যত দূর আছেন অনেকে দেখতে পাচ্ছেন। আমাদের KTV সেটে যারা আছেন তাদের প্রতি উদ্দেশ্যে বলতে চাই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী উনি সব কিছু সহ্য করতে পারেন। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে দেশের যে উন্নয়ন হয়েছে, দেশের মানুষ যে অবস্থায় আছেন তার মানে কি যারা অনুভব করতে জানেন, যারা বুঝতে পারেন, তারা নিশ্চয়ই অনুভব করেছেন ইতিমধ্যেই যে মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু সহ্য করতে পারলেও সাধারণ মানুষের, বাঙালির কখনো কষ্ট সহ্য করতে পারেন না। আমি জেলার দাবিতে শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের জেলার দাবিতে যে আমাদের কষ্ট, জেলাকে নিয়ে যে আমাদের দীর্ঘদিনের যে আমাদের বিড়ম্বনা, জেলার পথে যেতে যেতে আমরা মানে যেভাবে ক্লান্ত হয়ে যাই, আমাদের পয়সা চলে যায়, আমরা জেলাতে কার্যক্রম করতে গেলে যেভাবে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসি, কোনো দিন হয়তো বা ফেরা হয় না। এই কষ্টের কথা
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে হবে। আমরা যে কষ্টে আছি, আমাদের জেলাকে নিয়ে যে আমরা কি অসুবিধায় আছি সুদীর্ঘ সময় থেকে, এইটা যদিও যথাযথভাবে ওনাকে জানানো যায়, অবশ্যই বিরামপুরে কিংবা এই 6 থানার সমন্বয়ে অবশ্যই একটি কোনো জায়গাতে আমরা জেলা বাস্তবায়ন করতে পারবো বলে আমার বিশ্বাস। এবং সেই লক্ষ্যে আপনাদের শুধু আহ্বান করতে চাই, নিজ নিজ অবস্থান থেকে কিছু ভালো দিক উল্লেখ করে আপনারা অনেক ধরনের আজকে স্ট্যাটাস দিতে পারেন, অনেকে ফেসবুক ইউজ করেন, অনেকে নিউজ পোর্টালে কাজ করেন। এই জেলা বাস্তবায়নের জন্য একজন সাংবাদিকের দৈনন্দিন জীবনের কথা উল্লেখ করতে পারেন, একজন ব্যবসায়ীর কথা উল্লেখ করতে পারেন, একজন শিক্ষকের কথা উল্লেখ করতে পারেন, একজন ডাক্তারের কথা উল্লেখ করতে পারেন, সর্বোপরি একজন উকিলের কথা আমরা শুনেছি, একজন অ্যাডভোকেট সালাম চাচা বলেছে তার কষ্টের কথা। তো প্রত্যেকটা দিনে আসতে হবে নিউজ এমন কথা নয়, কিন্তু মাসের বিশেষ একটা দিনে কিংবা সপ্তাহে দিনাজপুরের এই অঞ্চলের মানুষ আমরা কি কষ্টে আছি জেলাকে নিয়ে, একটি কোনো মানুষের দৈনন্দিন জেলার সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে, জেলাতে যারা প্রতিনিয়ত যাতায়াত করে, তাদের এই কষ্ট, তাদের এই আকুতিটি আপনাদের পত্রিকার, আপনাদের নিউজ পোর্টালে আপনারা উপস্থাপন করবেন। তার মাধ্যমেও কিন্তু একটা মেসেজ কিন্তু ডে বাই ডে আমাদের কি এটা কিন্তু চলে যাবে বিভিন্ন জায়গাতে। এর মধ্যেও আমাদের একটা চলমান প্রক্রিয়া থাকবে। তো আমি আর কথা বাড়াবো না। আজকে এই সময়ের বাংলাদেশে, আজ বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পায়, বাংলাদেশের মানুষ আজকে 10 টাকা দরে 50 লক্ষ পরিবার চাল কিনতে পারে। আজকে বাংলাদেশের মানুষ, আজকে বাঙালির গরিব দুঃখী মেহনতি মানুষ সহ কি উচ্চপদস্থ মানুষ পর্যন্ত তাদের সন্তানেরা বিনা পয়সায় বই পায়, আজকে বিনা পয়সায় ওষুধ পাচ্ছে মানুষ। আজকে সেই বাংলাদেশে আমরা বসবাস করছি। আজকে আমাদের সুখের সীমা নাই, আজকে আমাদের কিছু দণ্ডদশা আছে, কিছু ল্যাকিংস আছে, এখনও কিছু কিছু অঞ্চলে আমাদের রাস্তা হয়নি, এটা সত্যি কথা। কিন্তু চলমান প্রক্রিয়া যেভাবে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, সেই দিন আর খুব একটা বেশি দেরি নয়। আজকে আমরা ডিজিটালভাবে আমরা চাইল্ড ফ্রেন্ডশিপ কর্নার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং পরিষদে উদ্বোধন করেছি। আমি তো এখান থেকে বসেই স্বপ্ন দেখা শুরু করেছি যে সেই দিন আর বেশি দিন নাই যেদিন মানুষকে মিটিং মিছিলের জন্য আহ্বান আর মানে কি রোডঘাটে করতে হবে না। আমরা দেখা গেল এই নিউজ পোর্টাল, এই নিউজ ইয়ার মাধ্যমে, আমরা ক্যামেরার মাধ্যমে আমরা সকল মানুষকে অ্যাট এ টাইমে, যেমন বিরামপুরের বাসী যারা যারা টিভি সেটের সামনে আছে আমাদের মেসেজটা পাচ্ছে, প্রোগ্রাম দেখতে পাচ্ছে, আমরা এখান থেকেও গুরুত্বপূর্ণ মেসেজগুলো তাদেরকে দিতে পারবো। আমাদের মানে দৈনন্দিন কথাবার্তা আমাদের মিটিংয়ের একটা অংশ হিসাবে ঘরে বসে মা বোনেরা দেখতে পাবে। আমি এটা বিশ্বাস করি সেই দিনের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আমাদের হাতের মুঠোয় এখন সজীব ওয়াদের জয়ের জন্য। আজকের এই প্রোগ্রাম থেকে তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে সে না থাকলে এত সুন্দরভাবে, এত দ্রুত আমরা আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলো পরিচালিত করতে পারতাম না। সর্বোপরি চাচা যে কথা বলে গেল যে বিশ্বটা আমাদের হাতের মুঠোয়, সত্যি কথাই। আজকে একটা মোবাইল, একটা অ্যান্ড্রয়েড সেট যদি হাতে থাকে, এই বিশ্বটা আমাদের হাতের মুঠোয়। সেই বিশ্ব আজকে হাতের মুঠোয় করে নিয়ে বাঙালি জাতি আজকে বাংলাদেশের সাধারণ মানুষ চলাফেরা করছে। এর চেয়ে বড় পাওয়া আমাদের কি হতে পারে? তাই আজকের এই মঞ্চ থেকে আবারও প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিরামপুরবাসীর পক্ষ থেকে নয়, আমার 4টি উপজেলা 6টি উপজেলার মানুষের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি, আজকের এই নিউজ পোর্টালে যেন এই কথাটি আসে যে আকুল আবেদন জানাচ্ছি বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ এবং ফুলবাড়ি, পার্বতীপুর এই 6টি উপজেলার মানুষের কষ্টের কথা মাথায় রেখে বিরামপুরকে অতি সত্তর জেলার ঘোষণায় ঘোষিত করবেন বলে আমার বিশ্বাস। আমরা এই ব্যাপার নিয়ে তাকে আহ্বান জানাবো। তা আপনারা অনেকক্ষণ কষ্ট করে এখানে উপস্থিত হয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সাংবাদিক ভাইয়েরা তাদের দৈনন্দিন কাজ ফেলে এসেছেন, এই জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে যে দাবি দাবাগুলো করা হয়েছে চাইল্ড কেয়ারের পক্ষ থেকে, তাদের পত্রিকার বিল আমি প্রত্যেক মাসে দিয়ে দেবো, এটা নিয়ে কোনো চিন্তা নেই, 1 বছরের বিল একবারই পাবে। আর কম্পিউটারের যে বিষয়টা বলেছে বাচ্চারা, কম্পিউটারের বিষয়টা প্রথমত আমরা পৌরসভা থেকে শুরু করব। প্রথমে পৌরসভায়, এরপরে আমরা ইউনিয়ন পরিষদগুলোকে কম্পিউটার কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থাটা নেওয়া হবে। তো আজকে আর কথা না বাড়িয়ে, এই প্রচণ্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে bdnews24.com-এর উত্তর উন্নতি কামনা করছি। মানিক ভাইকে ধন্যবাদ, সেই সঙ্গে যারা সহযোগিতায় আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আব্দুল সালাম তুহিন, ওনাদের দুজনকে দিয়েই মানে আজকে পুরস্কার পর্ব গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। যে আসছেন হাবিবুর রহমান হাবিব, এমপি মহোদয়ের কাছ থেকে। হ্যাঁ, ওইদিকে ওইদিকে ওইদিকে।
আর্মি কেবল টিভি নেটওয়ার্কের সম্মানিত দর্শক ভাইরা, এখন আমাদের সম্মানিত অতিথিদের পুরস্কার পর্ব চলছে। আপনারা অনুষ্ঠানটা উপভোগ করছেন, পাশাপাশি পজিটিভ বিডি নিউজ 24.com-এর সকল দর্শক যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর এক সাংবাদিক গুরু তুহিন ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তুহিন ভাই, আব্দুল সালাম তুহিন, আব্দুল সালাম তুহিন ভাই, আপনি এবার আপনার সিরিয়াল। এবারে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মখলেসুর রহমান সাহেবকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মখলেসুর রহমান, সালাম চাচা কই? অ্যাডভোকেট আব্দুল সালাম। এবার সাপ্তাহিক বিরামপুর বার্তার প্রকাশক অ্যাডভোকেট আব্দুল সালাম আনামকে পুরস্কৃত করছেন এমপি মহোদয়। এবারে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডলের পক্ষে পুরস্কারটি গ্রহণ করছেন প্রচার সম্পাদক মামুনুর, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন। এবারে পুরস্কার গ্রহণ করছেন পজিটিভ বিডি নিউজ 24.com-এর সম্মানিত উপদেষ্টা এমপি মহোদয় পিএস জনাব আজিজুল হক। এবারে বিরামপুর ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ আমাদের শিশিতাকে একটু আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, পলাশেরটা কে নিবে? পলাশেরটা কি আপনি নিবেন? আচ্ছা, রুহুল আমিন পৌর আওয়ামী লীগের সভাপতি। আপনারটা নেন তাহলে। এবারে আজকের রাজু মামার এবারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম রাজুকে পুরস্কৃত করে ক্রেস্ট বিতরণ করছেন এমপি মহোদয়। হ্যাঁ, এবারে পজিটিভ বিডি নিউজ 24.com-এর উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এমপি মহোদয়কে পদক লেখা ঘুরান। উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য অ্যাডভোকেট মহল্লা বক্স আজিজুল হক এবং সাপ্তাহিক বিরামপুর বার্তার প্রকাশক অ্যাডভোকেট আব্দুল সালাম আনাম। এবারে সাইফুল ইসলাম উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পুরস্কৃত এমপি মহোদয়। রুহুল আমিন সর্দারের উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতিত্বও নিলেন। এবার উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ পারভেজ কবিরের পক্ষে ক্রেস্ট গ্রহণ করছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ। ওটা স্টপ, ওটা স্টপ, ঠিক আছে, এটা স্টপ, ওটা স্টপ। এবার পৌর মেয়র লিয়াকত আলী সরকারের পক্ষে সনদ গ্রহণ করছেন দিওর ইউনিয়নের বকুল হোসেন। আকরাম স্টপ, মাহমুদুল হক মানিক, বিরামপুরে আরেকটি অনলাইন পোর্টাল নিউজ ডায়েরি বিডি। মাহমুদুল হক মানিক, মানিক আছে তো, এবার আমি নিজে পুরস্কার গ্রহণ করছি পজিটিভ বিডি নিউজ 24.com-এর উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এমপি মহোদয়ের কাছ থেকে। এবার মাহমুদুল হক মানিক আমার আর এক শিষ্য।
এগুলো সম্পাদক তো। এবারে পজিটিভ বিডি নিউজের উপদেষ্টা শাহ আলম বিশ্বাস, আব্দুল আজিজ সরকার, মহলা বক্স, এটা শাহ আলম বিশ্বাস, আচ্ছা আজিজ সরকার। হ্যাঁ, এবার সম্ভাবনা ক্রেশ নিচ্ছেন আব্দুল আজিজ সরকার, পজিটিভ বিডি নিউজ 24.com এমপি মহোদয়ের কাছ থেকে। শাহ আলম বিশ্বাস, অমরচাঁদ গুপ্ত অপু, অ্যাডভোকেট মহলা বক্স, পজিটিভ বিডি নিউজ 24.com। আচ্ছা, অতিথিদের গুলা কি নাম অপুদা, অমরচাঁদ গুপ্ত অপু, সাপ্তাহিক দেশমাস সম্পাদক অমরচাঁদ গুপ্ত অপুদা। অপুদা, আপনাকে সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি আমাদের পজিটিভ বিডি নিউজ 24.com এর প্রধান উপদেষ্টার কাছ থেকে। এই হিলিবার্তার ওটা নিয়ে আসো তো, হিলিবার্তাটা। হ্যাঁ, হিলিবার্তা, হ্যাঁ। মিলন ভাই, হিলিবার্তার সম্পাদক মিলন ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হিলিবার্তার প্রকাশক প্রিন্সিপাল। এবার মিলন ভাই, ইনি হিলিবার্তার প্রকাশক এবং জনপ্রিয় টিভি সাংবাদিক। এবার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জিবি সদস্য কাউন্সিলর মিজানুর রহমানকে। সবাইকে টাচ করা হোক। প্রিয় উপস্থিতি, আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলে আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথি এবং সকলের জন্যই আমাদের দায়িত্ব নাই, আমাদের আর এক নাই, সকলে আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথি এবং সকলকেই আমরা আমাদের শুভেচ্ছা স্মারক উপহার দেব। তো এমপি মহোদয়ের ব্যস্ততার কারণে প্রতীকীভাবে আমি এখন আহ্বান জানাচ্ছি আমাদের এলাকার শিক্ষক নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব নারী গোপাল কুণ্ডু, নারুদাকে। তাহলে আওয়ামী লীগের সভাপতির নাম কি? খালি ইয়া দেবেন আওয়ামী লীগের